যার যতটুকু অধিকার, যার যতটুকু সম্মান, যার যতটুকু প্রাপ্য, সেটুকু আমরা যতদিন দিতে না পারবো ততদিন মনে রাখতে হবে এরকম 52 হবে, এরকম 71 হবে, এরকম 90 হবে, এরকম 2024 হবে, কিন্তু আমরা আমাদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব না যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায্য সম্মানটুকু দিতে পারবো। আমি আপনাদেরকে বলে রাখছি, খেয়াল রাখুন, আজকে নোট করে রাখুন, আমার কথাটা যেন মিথ্যায় প্রমাণিত হয়। যারা প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ অধিকারটুকু স্বীকৃতিতে ব্যর্থ হয়েছেন, তারাই আজকে নতুন করে বয়ান তৈরি করেছেন। ছাত্ররা কিছুই করে নাই, সব আমরা করে ফেলেছি। তারাই বয়ান করেছেন, বাচ্চারা কি বোঝে? এই বয়ান যারা 52 থেকে তুলেছেন, তারা 71-এ তুলেছেন, তারা 90-এ করেছেন, তারা 24-এ এসে একই কথা তুলে তার সম্মান অধিকার থেকে তাকে বঞ্চিত করার চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমি আজ প্রধান অতিথি যেহেতু বক্তব্য রাখবেন, আমি শেষ যে কথাটা বলে আমার বক্তব্যের ইতি টানতে চাই। সম্মানিত সুধীমণ্ডলী, অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ভাষা দাঁড়িয়েছে আমাদের ছাত্র তরুণ এখন বলে যে আমাদের জাতীয় সরকার নির্বাচনের আগে আমাদের স্থানীয় নির্বাচন দিতে হবে, তাহলে তো সেটি বিবেচনায় নেওয়া প্রয়োজন, তাদের সাথে কথা বলা প্রয়োজন। তারা যে আমরা জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে যাওয়ার সিদ্ধান্ত, তো এই ছাত্র রক্ত, শহীদ, আহত, বন্ধুত্বদের সাথে বেইমানি করা শামিল। এই বাংলাদেশকে আমি, আপনি, একজন ব্যক্তি কিংবা কোন একটা দল এই 2025 সালের এখানে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আপনার কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছে। আমার নেতা, আমার নেত্রীকে কি জেলখানা থেকে আপনি, আমি, আমরা মুক্ত করেছি? তাহলে যারা আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আজকে জীবন দিয়ে দেব, আজকে কবরে পাঠিয়ে দেন, না হলে আমরা এটা করতে দেব না, এই বক্তব্য মূলত একটা জাতিকে ঐক্যবদ্ধ করার নমুনা বহন করে না। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই সেমিনার থেকে ভাষা আন্দোলনে যেমন আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা আমাদের দেশ স্বাধীনের জন্য যেমন ঐক্যবদ্ধ ছিলাম, আমরা 2024-এ যেমন দল, গোষ্ঠী, মত সবকিছু উপেক্ষা করে এক কাতারে এসে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, ভাষা আন্দোলনের আজকের শিক্ষা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের জনগণকে সাথে নিয়ে সমস্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আবার ছাত্র সমাজ জনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করবো। আমাদের কাছে এই দেশের মানুষ বন্যা মাথা নত করে নাই, 2025 এসে মাথা নত করবে এটা ভাবলে শুধু বোকা স্বর্গে না, আপনারা পাগলের প্রলাপের রাজ্যে বসবাস করছেন। আসুন সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের সেই ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে 2025 সালকে বাংলাদেশের জন্য গোটা পৃথিবীর একটা মডেল করে প্রধান উপদেষ্টা যেটা বারবার বলতে চান, এটা নতুন বাংলাদেশ। ইয়েস, এটা নতুন বাংলাদেশ। ভারত আজকে বাংলাদেশের কাছে পররাষ্ট্র নীতি জানতে চাইবেন কেন? 53 বছর স্বাধীন বাংলাদেশের কাছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র জানতে চায় আমাদের পররাষ্ট্র নীতি কি হবে, হোয়াটস হ্যাপেন্ড, কি হয়েছে। বরং আমরা বলতে চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে পৃথিবীর অন্য রাষ্ট্রের যে সম্পর্ক, আপনাদের সাথে আমাদের সেই সম্পর্কই বিরাজমান থাকবে। আসুন আমাদের সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আজকের ভাষা আন্দোলন যেন একটা মাইল ফলক হয়, সেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজকে সেমিনারের আয়োজন করেছে। দেশ এবং জাতির কাছে সেই প্রত্যাশা পূরণে সেমিনার ভূমিকা পালন করতে পারলে আজকের এই সেমিনার সফল এবং সার্থক হবে।